2026-27 অর্থ বছরের বাজেটে সরকার ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার পরিমাণ 6,04,000 কোটি টাকা। যদিও চলতি অর্থ বছরের 9 মাসে রাজস্ব ঘাটতি রয়েছে 1 লাখ কোটি টাকা। এর মধ্যে নতুন অর্থ বছরে যে পরিমাণ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কাছে বোঝা হয়ে দাঁড়াতে পারে, কারণ প্রতি অর্থ বছরই সক্ষমতার তুলনায় এনবিআর-কে অতিরিক্ত লক্ষ্যমাত্রা দেওয়া হয়। এতে বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতি তৈরি হয়, আর এই ঘাটতি মেটাতে সরকার তখন ব্যাংক ঋণের উপর নির্ভর হয়ে পড়ে। এতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি সংকুচিত হয়ে বিনিয়োগ কমে যায়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। ফলে বেকারত্ব বাড়ে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়ে যায়। এবারের বাজেটে এনবিআর-কে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তার বাস্তবায়ন যোগ্যতা নিয়ে শঙ্কা রয়েছে। এ বিষয়ে এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, বিষয়টি শুধু রাজস্ব প্রশাসনের সক্ষমতার উপর নির্ভর করে না, বরং পুরো অর্থনৈতিক কর্মকাণ্ড কতটা সচল থাকবে তার উপর নির্ভরশীল। তিনি বলেন, কর অবকাশ, কর হার যৌক্তিকীকরণ এবং বিনিয়োগ বান্ধব নীতির মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করার চেষ্টা কার্যকরভাবে বাস্তবায়িত হলে বেসরকারি খাত সক্রিয় হবে, বিনিয়োগ বাড়বে এবং রাজস্ব স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। বর্তমান বাস্তবতায় কর আহরণের সম্ভাবনা থাকলেও প্রশাসনিক সক্ষমতার ঘাটতি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।